নমস্কার বন্ধুরা, লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের রেসিপি বাটাবাটির ঝামেলা ছাড়াই ছোট আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই হাঁসের ডিমগুলো ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর ছোট আলুগুলোকেও ভালো মতো সেদ্ধ করে ওগুলোরও খোসা ছাড়িয়ে নিতে হবে। এই রান্নাটা এতটাই সহজ যে কেউ অনায়াসে এই রান্নাটি খুব কম সময়ে করে নিতে পারবে। যেমন সুস্বাদু এই রান্না, সেরকম সময়ও খুব কম লাগে। বিশেষ করে ব্যাচেলার ছেলে মেয়েরা এই রান্না খুব সহজেই করে নিতে পারবে। আপনারাও অবশ্যই এই রান্নাটি নিজেদের বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে ডিম আলু ছুলে রাখা হয়েছে এবং বেশ খানিকটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। টমেটো হাফ নেওয়া হয়েছে, বেশ অনেকটা পরিমাণ রসুন নেওয়া হয়েছে আর 1.5 ইঞ্চির মতো আদা নেওয়া হয়েছে। এখানে লাল লঙ্কা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে সবুজ লঙ্কাও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে হাঁসের ডিমগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। তবে ভাজার আগে হাঁসের ডিমগুলোর গায়ে ছোট ছোট করে কেটে নেবেন, নাহলে হাঁসের ডিমগুলো ফুটতে পারে। এরপরে হলুদ লবণ দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে ভাজতে হবে। এখানে ভাজার মাঝখানে অল্প শুকনো লঙ্কার গুঁড়া দেওয়া হয়েছিল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর সেই তেলেই কুচি করে রাখা পেঁয়াজ, পাকা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে হবে। এখানে কয়েক কোয়া রসুনও দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আদা, টমেটো আর ছুলে রাখা রসুনের কোয়াগুলোকে ভালো করে ঘষনি দিয়ে ঘষে নিতে হবে। যেহেতু এখানে বাটাবাটির কোনো ঝামেলা নেই, তাই ভালো করে ঘষনি দিয়ে ঘষে নিতে হবে। এরপর সেই ঘষা মশলার উপরেই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে রাখবেন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করবেন, যেন দেখতে অনেকটা লালচে লালচে হয়। তো ভাজা ভাজা হয়ে গেলে ওই মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে দেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তারপর হলুদ লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখবেন। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে তারপর আবার ভাজতে হবে। আলু দেওয়ার পরই বিশেষ করে ভালো করে ভাজতে হবে, কারণ আলুর গায়েও মশলাগুলো ভালো করে ঢুকতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কড়াইয়ের নিচ দিক দিয়ে হালকা হালকা লেগে লেগে আসছে মশলাগুলো এবং তেলও ছেড়ে দিচ্ছে। তখন আপনারা এটার জল দিয়ে দেবেন।
জল দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেবেন। এই টাইমে গ্যাসের আঁচ একদম হাই করে দেবেন। জল ফুটে এলেই ডিমগুলো একে একে দিয়ে দেবেন। ডিম দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম করে দেবেন। বেশ অনেকক্ষণ পর দেখবেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তখন নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে নেবেন। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হাঁসের ডিমের ঝোল ছোট আলু দিয়ে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।